ভ্রু তোলা গুনাহ, কিন্তু কাঁচি দিয়ে কাটা কি গুনাহ? রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ? একজন অমুসলিম যদি মসজিদে ঘুমান তাহলে আমাদের করণীয় কি? রিয়া নাম রাখা যাবে কি না? বর্তমান আলেমদের নামের শেষে যে মাক্কি, মাদানী, কাসিমি, দেবন্দি ইত্যাদি থাকে, এগুলো ইসলামী দৃষ্টিতে কতটুকু সুন্নাহ সম্মত? মেয়েদের নাম উম্মে হাবিবা, উম্মে হুমায়রা রাখা যাবে কিনা? বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? ঢাকায় থাকি, গ্রামে যদি 2 দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে? নেকামল করার জন্য বউকে রাগারাই করা যাবে কিনা? মহিলারা তালিম নামে একটা কাজ করে, এটা কতটুকু যৌক্তিক? মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা? তাহলে আর দেরি না করে, বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। শুরুতেই আমি দেখতে পাচ্ছি রেজওয়ানা করিম রেতু, আপনি জানতে চেয়েছেন রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ? বোন, 2 রকমই হাদিসে আছে। রব্বানা লাকাল হামদ এমনটি যেমন রয়েছে, রুকু থেকে উঠে দোয়া পড়তে পারেন। আবার কোন কোন রিওয়ায়াতে রব্বানা ওয়ালাকাল হামদ আছে, কোন কোন রিওয়ায়াতে রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ আছে। যে কোনোটা পড়লেই হয়ে যাবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয়। এজন্য রব্বানা লাকাল হামদ বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হামদ বললে বেশি উত্তম হবে। অর্থ হলো, হে আমার রব, আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি। 2টাই হাদিসে রয়েছে, কোনো অসুবিধা নেই, বিশুদ্ধ হাদিসে রয়েছে। সাফায়াতুল্লাহ, আপনি জানতে চেয়েছেন একজন অমুসলিম যদি মসজিদে ঘুমান তাহলে আমাদের করণীয় কি? দেখুন, অমুসলিম মসজিদে অবস্থান করা জায়েজ আছে কিনা এ সম্পর্কে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে নির্দেশনা পাই। আমরা জানি যে একজন অমুসলিম যিনি কোনো একটি গোত্র প্রধান ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন কোনো একটি যুদ্ধবন্দী হিসাবে বা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে। তারপরে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম তাকে মসজিদের ভেতরেই কিন্তু আবদ্ধ করে রেখেছেন। তার মানে মসজিদে থাকা যদি তাদের অমুসলিমদের জন্য মানে সাময়িক সময়ের জন্য সেখানে অবস্থান করা, এটি কোনো হারাম কাজ নয়। যদি হারাম হতো তাহলে তাকে এখানে অবস্থান করার অনুমতি দেওয়া হতো না, যদি এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। আর ঘুমানোর কথা আপনি যেটা জানতে চেয়েছেন যে মসজিদে কেন ঘুমাতে যাবেন একজন অমুসলিম ব্যক্তি, তার জন্য বিকল্প জায়গা অবশ্যই ব্যবস্থা করা উচিত। যদি কোনো কারণে না থাকে, বিকল্প কোনো কিছু নিরুপায় হয়ে যায়, আশ্রয় নেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটি অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশিক, আপনি জানতে চেয়েছেন রিয়া নাম রাখা যাবে কি না? রিয়া মানে হলো লৌকিকতা, মানুষ দেখানো। এমনিতে তো এই কাজটি ভালো কাজ, আল্লাহ মানুষকে দেখানোর উদ্দেশ্যে করাটা খারাপ কাজ, সেই অর্থে রিয়া ভালো কাজ নয়। কিন্তু রিয়া মানে দেখানো, এই শব্দের অর্থটা সব জায়গায় যে খারাপ হবে তা নয়। ভালো কাজ দেখানোর উদ্দেশ্যগুলো তখন এই শব্দটা খারাপ সেন্সে ব্যবহার হবে। বিধায় কোনো মেয়ের জন্য নাম যদি রিয়া রাখা হয়, সেটি যে কোনো খারাপ কাজ হয়ে যাবে বা কোনো হারাম কাজ হবে এরকম নয়। তবে যেহেতু রিয়া এটি একটি অপরাধের নাম, বিধায় এই নামটা অ্যাভয়েড করাটাই আমার মনে হয় উত্তম হবে। এমডি মেহেদী হাসান মুন্না জানতে চেয়েছেন বর্তমান আলেমদের নামের শেষে যে মাক্কি, মাদানী, কাসিমি, দেবন্দি ইত্যাদি থাকে, এগুলো ইসলামী দৃষ্টিতে কতটুকু সুন্নাহ সম্মত? ভাই মেহেদী হাসান, আসলে আমাদের পরিচয় হওয়া উচিত আমাদের বংশের মাধ্যমে। সাহাবা ইকরাম নিজেদেরকে পরিচিত যেভাবে করতেন সেটি ছিল এভাবে যে নিজের নাম, বাবার নাম, সম্ভব হলে দাদার নাম এবং ফ্যামিলির নাম, অর্থাৎ কোন বংশের তিনি। আমাদের বাংলাদেশে আমাদের বা সাবকন্টিনেন্টে বংশের বিষয়টাকে এতটা গুরুত্বের সাথে দেখা হয় না, এটা দুঃখজনক, বা যে কোনোভাবে আমাদের এটি নাই আমাদের এখানে। তো সেক্ষেত্রে আমাদের বংশের মধ্যে উল্লেখযোগ্য কোনো বড় ব্যক্তিত্ব থাকলে তার নামের অংশকে জড়িয়ে দিয়ে সেটা তার বংশের আমি এইভাবে পরিচয় উল্লেখ করা যেতে পারে, এটা হলো সুন্নাহ সম্মত। যেমন কথার কথা আব্দুল্লাহ মোহাম্মদ সুলতান, কথার কথা আমার দাদা নাম হলো সুলতান, তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক পরিচিত মানুষ ছিলেন, অনেক প্রতিষ্ঠিত মানুষ ছিলেন। তো তার বংশধর হিসাবে আমি বললে মানুষ চিনতে সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আহমদুল্লাহ বিন কথার কথা দিলওয়ার সুলতান, অর্থাৎ নামের শেষে বংশের নাম জুড়ে দেওয়া, এটা হলো সুন্নাহ সাহাবা ইকরামের। এখন যেটা হয়েছে যে বিভিন্ন স্থানে বসবাস করার কারণে অনেক সময় আমরা ওই স্থানের বলি, তো এটিও সাহাবীদের ভিতরে ছিল। যেমন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্য থেকে আসছেন, তাকে বলা হতো সালমান আল ফারসি, হাদিসের মধ্যে রয়েছে। এই জন্য কোনো জায়গায় কেউ বসবাস করলে, কোনো জায়গায় তিনি ছিলেন, সেই জায়গার মাধ্যমে তার পরিচিতি হয়ে উঠেছে, তো ওইটার সাথে সম্বন্ধ করে তার নামের শেষে কোনো টাইটেল লাগানোটা দোষের নয়। তবে সাধারণ অবস্থাতে বংশের পরিচিতি নাম রাখাটাই হলো উত্তম। গুলশানা আক্তার বোন, আপনি জানতেছেন মেয়েদের নাম উম্মে হাবিবা, উম্মে হুমায়রা রাখা যাবে কিনা? রাখা যেতে পারে, অসুবিধা নেই। উম্মে হাবিবা মানে হাবিবার মা, উম্মে হুমায়রা মানে হুমায়রার মা। আসলে এটা নাম খুব বেশি অর্থবহ হয় না, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে। যদি তার মেয়ে থাকে হুমায়রা, তার মেয়ে থাকে হাবিবা, তাহলে সেক্ষেত্রে উম্মে হাবিবা রাখা উচিত। আমাদের দেশে উম্মে হাবিবা, উম্মে কুলসুম, উম্মে অমুক তমুক এইভাবে রাখা হয় অহরহ। তো এটি না রাখা উত্তম, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে, অসুবিধা নেই। ফাতিমা ইসলাম, আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? কমোডের ভেতরে পেশাব আছে, ঢাকনা দেয়া আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে না, কোনো প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ, তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়া যাবে। কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে টয়লেটের কমোডে ফেলে এটাকে ফ্লাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া, বের করে দেওয়া উত্তম।
কারণ যেই ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, সেখানে দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে, তাদের আক্রমণ বেশি হয়ে থাকে, তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে। এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত। তাছাড়া কবরের আযাবের দুটি প্রধান কারণের ভিতরে একটা হলো যে পেশাব থেকে যারা পবিত্র থাকেন না। এই জন্য কমরে বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা ঢাকনা একটু সরে যেতে পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে, এইসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত। কিন্তু যদি কমরে ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা নেই। ইভেন দুর্গন্ধ ছড়ালেও নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে। শওকত ইসলাম আপনি জানতেছেন আমি ঢাকায় থাকি, গ্রামে যদি 2 দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে? গ্রামে যদি আপনার বাড়ি থাকে, নিজস্ব ঘর থাকে, বসবাসের স্কোপ থাকে, তাহলে সেটি আপনার একটা ঠিকানা। আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে। ঢাকায় একটা ঠিকানা আছে, গ্রামে আরেকটা ঠিকানা আছে, সেখানে আপনার ঘর বাড়ি আছে, আপনি তালাবদ্ধ করে আছেন, আপনার কক্ষ আছে, সেখানে আপনার রেস্ট ব্যবস্থা আছে, তার মানে আপনার ঠিকানা আছে। এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাত পরিপূর্ণভাবে আদায় করবেন, কারণ সেখানে আপনি মুসাফির নন নিজস্ব বাড়ি থাকলে। আর যদি সেখানে আপনি গেস্টের হিসেবে যান, অন্য কারো বাসায় গিয়ে উঠেন, সেখানে গিয়ে বেড়ান, তাহলে তো আপনি মেহমান, অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন। জোয়েল হাসান আপনি জানতে চেয়েছেন নেকামল করার জন্য বউকে রাগারাই করা যাবে কিনা? অবশ্যই রাগারাই করা যাবে। ভালো কাজের জন্যই তো একে অন্যকে রাগারাই করবেন, কিন্তু সে রাগারাগিটা হবে অভিমানের রাগারাগি। সেটা নফল আমলের জন্য যদি হয়, কথা নফল রোজা রাখো, নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো বা এই সমস্ত কাজের জন্য কিন্তু আপনার অতিরিক্ত রাগারাই করতে পারেন, অভিমান করতে পারেন। দাবির জায়গা থেকে কিছুটা মৃদু জোরাজুরি যেটাকে বলা যেতে পারে, আবদারের জোড়ার জায়গা থেকে সেটি আপনি করতে পারেন, কিন্তু রাগারাগি বলতে সিরিয়াস রাগারাগি হয়, তাহলে নফল আমলের জন্য এটা করার কোনো ইখতিয়ার আপনার নেই। হ্যাঁ, ফরজ আমলের ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, নামাজ পড়ছেন না, পর্দা করছেন না, হারাম কাজ করছেন, সেখানে তো অবশ্যই আপনি রাগারাই করবেন, কারণ আপনার অধীনস্থের উপর আল্লাহ তাআলার কাছে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, আর তোমার অধীনে যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিধায় অবশ্যই আপনি তাকে যদি হারামে লিপ্ত হয়, ফরজ কাজ ছেড়ে দেয়, আপনি তাকে রাগারাই করবেন, তার উপর আপনি প্রেশার ক্রিয়েট করবেন। তবে হ্যাঁ, সেই প্রেশার ক্রিয়েটটা যেন আবার জুলুমের পর্যায়ে না হয়, কারণ বাড়াবাড়ি করে জুলুম করে কোনোদিন কাউকে সঠিক পথে আনা যায় না। সেটা হবে সঠিক পথে আনার জন্য প্রচেষ্টার অংশ হিসাবে। সালমা সিদ্দিকা আপনি জানতে চেয়েছেন ভ্রু তোলা গুনাহ, কিন্তু কাঁচি দিয়ে কাটা কি গুনাহ? যদি কাটার প্রয়োজন হয়, অতিরিক্ত বড় হয়ে যায়, অড হয়ে যায় বা আমার জন্য বিরক্তির কারণ হয়, তাহলে সেটা অবশ্যই কাটা যেতে পারে। আরাফাত সানি আপনি জানতেছেন মহিলারা তালিম নামে একটা কাজ করে, এটা কতটুকু যৌক্তিক? এ বিষয়ে আমাদের একাধিক ভিডিও আছে পেজে, আরেকটা ভিডিও ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আসবে, বিস্তারিত আমরা সেখানে বলবো। শুধু এটুকু বলে রাখি, মহিলারা নিজেদের মধ্যে যদি তালিমের অ্যারেঞ্জ করেন, একজন অন্যদেরকে শেখান, মৌলিকভাবে এটাতে কোনো দোষের কিছু নেই, কয়েকটি শর্ত সাপেক্ষে। নাম্বার 1, যিনি তালিম করবেন তিনি কি করছেন, কি বলছেন সেটি কোরআন হাদিস থেকে হতে হবে, জেনে শুনে হতে হবে। সামান্য কিছু জানেন, বেশিরভাগ অজানা আছে, তিনি আন্দাজে বা অনুমান করে অনেক কথা বলছেন, এমনটি হতে পারবে না, এটি নিশ্চিত করতে হবে প্রথমত। নাম্বার 2, যে জায়গায় তালিম হচ্ছে সেই জায়গায় আশপাশের মেয়েরা আসছেন, তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে, তাদের স্বামী, বাবা, বড় ভাই যাদের অধীনে তারা আছেন তাদের অনুমতি নিয়ে আসছেন, সংসারের কাজকর্ম করে আসছেন, এবং এগুলোতে অতিরিক্ত ইনভলভ হয়ে যাচ্ছেন। আজকাল আমরা দেখতে পাচ্ছি যে অনেক মা বোনরা এই তালিমে এত বেশি ইনভলভ হয়ে যাচ্ছেন, সংসার, সন্তান সবকিছু বাদ দিয়ে বা দিনের বড় একটা অংশ এখানে লাগিয়ে দিচ্ছেন। অনেক সময় দেখা যায় পরিবারের হক তিনি আদায় করছেন না, এমনটি যেন না হয়। এর নির্দিষ্ট সময় হবে, পরিমিত হবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, এবং তার সংসারের মূল কাজ ইত্যাদি শেষ করে তারপরে হবে। অভিভাবকের অনুমতি ছাড়া তিনি অন্য কোথাও গিয়ে এটি করতে পারবেন না, কারণ এটি তার জন্য ফরজ নয়। তৃতীয়ত, সফরের দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে কোনো মাহরাম ছাড়া যদি একাকি যান অন্য মহিলাদের সঙ্গে, সেটিও জায়েজ হবে না। এই বিষয়গুলোকে মাথায় রেখে করলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নাজিম আদনান আপনি জানতে চাচ্ছেন মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন, অসুবিধা নেই, করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আমি তার পক্ষ থেকে উমরা করতে পারি, হজ করতে পারি কিনা? করতে পারো। অনেকজন বলছেন রাসূলুল্লাহ আমার মায়ের পক্ষ থেকে আমি একটা কূপ খনন করে দিতে চাই, মানুষ পানি পান করবে, সবটা আমি আল্লাহকে বলবো আমার মাকে দেওয়ার জন্য, দেওয়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই দেওয়া যাবে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, যে কোনো কিছু দান করতে পারবেন।